অপরূপ সৌন্দর্যে ঘেরা পুরুলিয়া জেলা। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই পর্যটকদের মন কাড়ে। পুরুলিয়ার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বরন্তী। শাল মহুয়া গাছের নিবিড় ছায়ায় ঘেরা পুরুলিয়ার একটি ছোট্ট গ্রাম বরন্তী। মনে রং ধরাতে হলে এই জায়গার জুড়ি মেলা ভার। গ্রামের অদূরে ছোট্ট ছোট্ট টিলায় ঘেরা মুরাড্ডি তথা বরন্তী জলাশয়। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় বরন্তী জলাশয়ের পাশে সময় কাটাতে পারলে চোখ ও মন দুই জুড়িয়ে যাবে। সারা বছরই কম বেশি পর্যটকদের আনাগোনা এই বরন্তী জলাধারে হলেও শীতের মরশুমে পর্যটকদের ঢল অনেকটাই বেড়ে যায়। বছরের শেষ প্রান্তে যেন অন্যরকম সাজেই সেজে উঠেছে বরন্তী। বরন্তী বেড়াতে আসা পর্যটকেরা বলেন, নৈসর্গীয় সৌন্দর্যে পরিপূর্ণ এই বরন্তী জলাধার। এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। বিশেষ করে বরন্তীর সূর্যাস্ত মানুষের মন কেড়ে নেবে। এই সূর্যাস্ত দেখার টানে বারবার তারা বরন্তী ছুটে আসেন। বরন্তীর সৌন্দর্য কতক্ষণ উপভোগ করছেন? বরন্তী এই প্রথমবার আসা, প্রকৃতির সৌন্দর্য ও নৈসর্গিক শোভা খুবই ভালো লাগছে। পুরুলিয়ার আগে আসা হয়েছে? পুরুলিয়ার এদিকে আসেনি কোনোদিন। কতখানি এনজয় করছেন? বেশ ভালোই লাগছে। বিশেষ করে তো এখানকার সানসেট খুবই ফেমাস, সেটা কতখানি সুন্দর মনে হচ্ছে? বেশ ইউনিক, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে, সূর্য ডুবছে, তো ভালোই লাগছে দেখতে। মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম সুন্দর সুন্দর জায়গা আছে, দেখলে ঘুরলে বেশ মনটা ভালোই লাগে। কিরকম লাগছে পুরুলিয়া? খুবই সুন্দর লাগছে, আর এটা আমার দ্বিতীয়বার আসা। 1 বছর আগে আমি এখানে আবার এসেছিলাম। তো বরন্তী কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, আর এখানে সানসেটটার জন্যই সবাই আসে। তো কিরকম ভিউ দেখছেন? আগেরবারও এসে দেখিয়েছিলাম। আগেরবারে অবশ্য আমরা 3:30-4টে নাগাদ এসেছিলাম। এইবারে অবশ্য একটু তাড়াতাড়ি এসেছি। এখানে এসে খাওয়া দাওয়া করেছি, তারপরে সানসেট দিচ্ছে। খুবই সুন্দর লাগছে দেখতে। মোটামুটি এখানে আশেপাশের এলাকাও তো জমজমাট হয়ে গিয়েছে দেখছি। হ্যাঁ, মানে এনজয় করছেন? হ্যাঁ, এনজয় করছি। হাতে একেবারেই সময় কম থাকলে কাছে পিঠে ঘুরে আসার সেরা ঠিকানা বরন্তী। বরন্তী বেড়াতে গেলে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে প্রথমে নামতে হবে আদ্রা স্টেশনে। সেখান থেকে ট্রেনে করে মুরাড্ডি থেকে অটো বা গাড়ি ভাড়া করে পৌঁছে যাবেন বরন্তী। এখানে থাকার জন্য বেশ কিছু ব্যবস্থা রয়েছে। ছোট বড় মিলিয়ে রয়েছে বেশ কয়েকটি হোটেল ও রিসর্ট। আগে থেকে অনলাইনে ঘর বুকিং করে রাখতে হয় এখানে। এছাড়াও রয়েছে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্ট। নিরিবিলিতে সময় কাটানোর বেশ ভালো জায়গা এই বরন্তী। বিশেষ করে এর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন। তাই আর ভাবনা চিন্তা না করে এই শীতে একবার হলেও ঘুরে আসুন পুরুলিয়ার বরন্তী থেকে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।